এই শালা শালা এই হেজাই নিছে কি নিবি আমার বলো তো ডাকিবে এই এই শালা এই ও তো ডাটা হারাম খানে দিয়ে যায় না তোমার ডাক তুমি কেন কিতা ওরে বাপ রে বাপ আমার ভাই আমি কেন কিতা আমার বাড়ি বাপ করুন না আমি গরুর বাইরা আর তুমি গরু পাওয়ার দেখাইলেন পাওয়ার ইলাখান কাম করো কেনে যে ঘরের বাড়া টাকা লাগে আর তোমার কিতা হায়া শরম বলতে কোনটাও নাইনি শরম নাই আমার এই আবার ডাকো আমি বুঝলাম না এই ফার্স্ট নামে মাতি গেলিস তাই নি এখানে হায়ার শরমের কিতা আমি কিতা বেগানা নারীরে ডাকলাম নি তুই আমার বউ নানি বাবার কায়দা দেখা রানি আমার বাপর লোকে চুপ থাকো শরম করে নানি আমার যে বউ আমি যখন তোমার বউ আসলাম তুই দ্বিতীয় বিয়া করো কি লাগান হ্যাঁ মিজাজটা গরম করে দিছে রে এই তুই তো আমার বাপর খান আমার বাপর কাজটা পাই দিছ দ্বিতীয় বিয়া করি কেনে মানে এখন দোকান থেকে চারখান পর্যন্ত করে মানছে কি লম্বা লম্বা মাত পাত্রে সেগুলোকে একটা সম্পর্ক আছিল তো বুঝলে বাপে তোমরা ফ্যামিলিত কথা দিছ তোরে আনছন আমিও তো তাইরে কথা দিছি এর আগে আমি জানি নি বাপে জানি বা কুবলা লাগে বইতাছন আমার লাগি আরে শুনো লম্বা লম্বা মাত আমার সামনে মাতিও না বালা চাওতে ওখানে পাগো আর নাইলে যদি আব্বা একবার দেখতে পারো তে ঠেঙ্গে টুঙ্গে পাই রে বাঙ্গিলি ওরে বাপ রে বাপ এমন পাউলির মাত মাত্রে গো এমন পাউলির মাত মাত্রে বাপই লাগি আমার আর পাউলির মাত মাত্রে তুই আমার তাই কিতা বেশি আমার বাপে চিনিস তুই হ্যাঁ আমার বাপ আর লম্বা লম্বা মাত তুই মাত্রে ভালো করে লম্বা লম্বা মাত গেলি জানাস তুই তো আমার চোখ বিরিঙ্গি দিস নি এই আমার চোখ বিরিঙ্গি দেখাস নি তোর চোখ বিরিঙ্গি ডরাই নি আমি তোর কত বড় সাহস তুই চিন্তা করিস নি তুই আমার চোখ বিরিঙ্গি দে আমার চোখ বিরিঙ্গি দে বাপ দেখায় আমার বাপ লিয়ে কাজা ইনো কিতা করছ ইনো কিতা আচ্ছা লাঠিসা এই লাঠিসা চল বে তাহলে বলে মারবো আবার আমার কথা নো আমি ইবা আইছি না তো আমি ভাই ওই কারণ ওই কারণ কারণ তো তোর তো সাহস তুই কি বিয়া করছ তোর কি বিয়া করে কি করব বাবু নো এটা বেটাকে দেখাইলা রে বাবা বুঝছো না খালি নিজের বাপের লাই কিছু কইলাম না কিন্তু সম্মান দিলাম বুঝছো না নি কিতা মনে ভরাত করে লিছিবা দৌড়া দৌড়ি করে গরু পিঠা আমাইবার দিলে না যেগুলো বিয়া হরি আনছি ঘুরে আবার ঠিকও রাখছো আর আমার এটা একটা ভরা দিল নি খোঁজ তোমার ইচ্ছা মতো বিয়া করছি না আমার ইচ্ছা মতো আমি একটা করতাম পারি না গিলা কিতা কিতা আকাশ ছোঁয়া ভুল করলাম না আমি কিতা মাতর এই কিতা মাতর লম্বা মাত মাত্রেনি দুশ করছ এখানে দুইটা বিয়া তো করছ সাহস দেখাই দে আবার লম্বা মাত মাত্রে আজ তোর অবস্থা খারাপ হলি মুখ খারাপ এই খারাপ হলাম এই খারাপ হইলাম এই খারাপ নি আই করে নি যদি বাইরে বুয়াতে দেখো তোর অবস্থা কিটা করি কত বড় সাহস বড় একটা বউ তুইয়া হে আরেকটা বিয়া করে অত বড় সাহস তোর খেয়ে দিছে আমার ঘর ইটা চলতো নাই বুঝছো নি তোমার ইটা বেচতে আমি ছুটাইবো পাইলই আর পাইলই রাখা তোর পাইলই কেউ দেখবে তোর ঠেং আমি আসতে রাখতাম না রে ঠেং আমি আসতে রাখতাম না কইয়া দিলাম পাইলই আর আমি দোকান করছি তুমিও দোকান করিলা সমস্যা আছে কিটা ওই কিটা হইলে ওই খারাপ হইলা আচ্ছা রে ভাই তুই একটা জিনিস বুঝার চেষ্টা কর আমি যেটা করবো এটা তো তোর বলার লাগে হইনি তোর মন কি আমি চাই নি তুই খোসাই তোর ফুয়া যদি তোর ফুয়ার বউর কথা শুনে তোর কথা যদি শুনে না তুই এমন ভাবে চলবে যাতে তোর ফুয়া আর তোর ফুয়ার বউর কাছে তুই যেটা শত্রু না হস তোর বয়স হয়ে গেছে কি তুই তো একটু বুদ্ধি খাটায় চলা লাগবো শুন রে বাবাই মাথা গরম করিস না সব সময় সব জিনিস জানি মাথা গরম করিয়ে হয় না কিছু কিছু সময় কিছু কিছু জিনিস মাথা ঠান্ডা রাখিয়া করা লাগে আমার কথা শুন তুই আমার একটা জিনিস কথা বসাই ওই যে তুই কইলে তোর ফুয়ার বউ আর ফুয়ার দাদা করে তোর কি তার ঠিক মতো সেবা যত্ন খানি পুরা কি ঠিক মতো দেয় নানি তোর বউ ঠিক মতো তোর সেবা যত্ন করে নানি মানে ফুয়ার বউ কথা কইলাম আর কি তে
তোর তোর সমস্যা কি আমি কিন্তু বুঝি না তারা সকল মাতো সকল জিনিস তুই নাক গোলাস কি তার লাগে তোর যখন ঠিক মতো সব কিছু করে দেখাশোনা করে খানি জানি দে তোর খোঁজ খবর লয় তো তোর তারার মাতো মাথার দরকার নাই তোর এখন বয়স হয়ে গেছে কিবে তুই একটু বুঝার চেষ্টা কর এখন যদি তোরে তারা দুশ্মন মনে করে তো তুই যাইবে কই থাকবে কই তোর হইব কিতা আমার কথা বুঝলে বা তুই বেশি মাতস বেশি বুঝস ফোনে সকল কথা মাথা দিত না তুই একবার আমার অন্য আইস তোরে বই নিয়ে বুঝে হই মনে ওখানে ফোন রাখিলা আর তুই আমার কাছে আইস না আইলে বুঝবে কিলা খান আচ্ছা 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 ও বেটি বৌমা ও বৌমা জি আম্মা ওই দে আসেন ঘুমাই বউ আমি তো ফোনে মাত্র আসলাম শুনলাম ওবাই কিতা চিল্লাচিল্লি করা আর ফোন লাগে বুঝছি না বলমা কিতা বিষয় কিতা চিল্লাচিল্লি হয়েছে কিতা বুঝি আমি তোমার মাতাইছি কিছু উত্তর দেও আম্মা তাই না ইসলাম আর আব্বাই দেখিয়ে তাহলে দৌড়াইয়া লইয়া গেছে তাই না ইসলা তেরা মিয়া তার কিতা হ্যাঁ সরম নাই নি বেটি হেরে যে অতবার না হলাম আমরা ত্রিসীমানা বাই হে আইতরা হে আই কিতা লাগে তার নিনো জায়গা হয় না নিনো তার জায়গা হয় না নিনো কিতা লাগে তো হে যখন আরব বিয়া করে নিল আমরা রমতে আমরা তো তারা খুশি আমরা সিটে দাঁড়িয়ে যাইতো না তার বলিয়া থাকতো আমরা তো তার সাথে এখানে আমরা সাথে হ্যাঁ এখানে আমি কিতা কইতাম আম্মা তাই প্রায় সময় তো এখানে আইয়া ওগরের সামনে ওবাইয়া জানলাম মুখে রাখা রাখি হে তোমারে জানলা বা এ দেখা ডাকে করতে কিতা লাগে বেটি তোমার লাগি যখন তার অত মায়া তে তোমারে তুই হে আর কোন বিয়া করলো কিতা লাগে আম্মা এখানে আমি কিতা কইতাম আপনারা ফুয়া কিলা খান এখানে তো আপনারাও বালা বলছেন এখান তো আমরা জানি আমরা ফুয়া কিলা খান তার বাদেও ঘুমাই তুমি বউ হিসাবে তো একটু চোখ কান খোলা রাখতে আসলে ওই যে হে দ্বিতীয় বিয়া করলো তার বাপে কিতা হইলা হে গড়াইয়া উঠতে পারতো না কেউ শান্তিতে আসেনি আমরা তুমি চিন্তা করে দেবো তুমি না হে শান্তিতে আছে না তুমি শান্তিতে আছো না আমরা শান্তিতে আছি এক অশান্তির মাঝে আছি ওখন আগে তো আমরা খুব সুখে আসলাম শান্তিতে আসলাম হ্যাঁ যদি তোমার দ্বিতীয় বিয়েটা করতো না তে গড়াই অশান্তিটা আয় না বুঝছো আলহামদুলিল্লাহ হ্যাঁ কত বড় সাহস তাহলে আমি কতদিন না করছি আমার বাড়ি সাইডে বাড়ি ঘুরে করতো না মনে করছি আমি তারে সারি দিন বললাম হ্যাঁ তো সাহস দেশ তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ও যে ছিয়ান ফুয়া তোমার তুমি যে লাঠি লইয়া গে দৌড়ে যায় ফুয়া একটা না দুইটা বিয়া করে আসছে তুমি যে দৌড়ে লাঠি লইয়া এলাকার মাঝে যদি দেখে কিতা কইব এরা হলো ও যে দ্বিতীয় বিয়ে করলো বুঝছেন কোন কারণে করলো বাবা বেটি দুষ্টা কিতা বেটি কিতা দোষ করছে বেটি কোনো অনুমতি দিছিল না তোমার নিছে না আমার নিছে শুনো হে এমন বাসিটা সবটা লাগি তুমি তারে লাই দিয়া দিয়া মাথা তুলছো যত দিন যতটা চাইছে কথা টাকা পয়সা গোপনে দিয়ে দিয়া তার অভ্যাস তারা তখন এমন সাহস বাড়ছে হে আমরা নানি গিয়া বিয়াটা করে দিয়েছে চিন্তা করে এটা সাহস আমি তারে সেদিকে দেখাইতাম না আমি দেখা দিতাম না যখন যেন ভাইবি লাগতে পারি এটা সেই ভাবি ফেলাই দিতাম আমরা কি ইয়ে শুনছনি গো বৌমা তোমার ওরে সব তো খালি আমারে দুশমন যদি ফুয়া কোনো বালা কাম করে সময় টান ফুয়া আর যদি বাদ কোনো কাম করিল তে তা আমার ফুয়া আমি নষ্ট করছি খালি দুশো ওইসে আম্মা এখন ইতামাত বাদ দুঃখা এখন ইতামাত লইয়া আপনারা দুজনে বেজাল করতেন আর আব্বা আম্মারে দুশো করবা না সব আমার কপালে আসলো ইতার লাগে হয়েছে কে কিতা মাতো মা খবরও দোষ খবরটা দোষ কিও না কিন্তু তার সাহিত্য তো দোষ এর তোমার একটা কথা কই যদি দেখো আমার বাড়ি সাইডে বাই দিয়ে তোমার কোনো সময় টাকা লাগে করে তেলো খালা বাবা করবে আমি তাই এমন বাড়ি বাড়ি এই বুঝছো নি এবার ঠ্যাঙ্গে ঢুকে বাকি ফেলাই দিব কত না মনে রাখতে যাও আচ্ছা আব্বা আপনারা লাগে হেরানি গেছো এলা না নিতে লেবু শরবত বানাই দেন ঠান্ডা হয়ে দিও জি জি হ্যাঁ দিও আর তাই খাইতে দেখতে পারি কিতা অবস্থা আমি কই এই দেখুন আগিটা তুমি আসলে একটু বেশি বুঝার বেশি মাত্র ওই যে তুমি জোয়ান ফুয়ারে লাঠি লইয়া যে দৌড়াই দেয় হ্যাঁ যদি তার শরীরে গিয়ে পড়ে আটকা রইব নি জায়গা অত মোটা লাঠি কত শক্ত এ হে কি সুন্দর তাই মাত্র আমি তো শখে ধরে যাবি পাইলে তো ঠিক ওই বান্ধি হলাই দিলাম মানে তার বিয়ার শখ আমি মিটাই দিব বুঝছো নি তাহলে পাইলে আমি কই তার ঠ্যাং ভাঙা যায় যদি তুমি উস্তাহিয়া পড়ে তোমার ঠ্যাং ভাঙি যায় এখন ভাঙ্গি যাও দেশে তো কিন্তু তার অবস্থা খারাপ করে দিব বিয়ার করার শখ তার মিটাই ও বেটি মাই সুমি ও সুমি মা গো মাই আব্বা কিতা গো মাই আদরে আদরে বুঝছনি বাদর হয়ে গেছো মা নাই বুঝছনি
ছোটবেলাতে ফালিয়ে ওইটা বড় করছি এখন তো মায়া করতে বেশি করি এটা আব্বা এখন ওর ডাকি আমার ইটা মাত মাত্রা এখানে কি তো হইছে কোনো সমস্যা নেই সমস্যা আনিতে তুমি বিয়াতি বেটা এগুলো লোক ধরছো আর গরো হানিকুরা কেউ দেন না আর বাড়ি ঘরে অনন না আর গান মানুষ আমার সিসি দিরা আব্বা যে জিনিস আপনি জানেন বারবারই একমাত মাতিয়ে লাভ আছে আপনি তো জানেন দেন কি তাহলে কি তোমার বাড়িতে আমার নিরানো এই বিয়াতি বেটার টেনশনে বিয়া বইছো বাফরত আগে শুনলাই না আব্বা মানুষ মাত্র তো ভুল নানি আমি আমার জীবনে বড় একটা ভুল করে লিছি বারবারই কেন কইয়া লাভ হইব নি আব্বা তুমি লাভ ভুল করো কেনে আর দামান আজকে আইলে কইবা যে লানক তোমারে তাইনোর বাড়ি নিতা আব্বা তাই না আমরা এই নইলে আমি তো হামেশাও তান্ডে কই তানোর বাড়িতে আমার নিতা তানোর বাড়িতে আমার নিবা কিলা তানোর বাড়িতে নিজে উঠতে পারো না আমার নিবা কিলা আব্বা কোন পাপর শাস্তি আমি পাইরা ও কি তামাতস বেটি বেটা বাড়িত বেটা উঠতে পারতা না কেনে খিলা উঠবা আব্বা তাই তানোর মা বাপ আগর বউরে না জানাই আমার বিয়া করছেন এখন তারা তো এখানে মানিয়ে নিতে পাররা না তাই যেবলাও বাড়ি যায় তানোর আব্বা তাদের লাঠি দিয়ে দৌড়াইয়া দে আমি তখন তা বুঝি না তেন্দ্রে আইলে কইয়া যে লান তেনোর বাড়ি নিতা তোমারে বুঝছো নি কমাই ভাই সাহেব চৌকে চৌকে যাইয়া সাইডও চৌকে আপনি ও কইলাটা কিতা ভাই সাহেব আমি আপনারে কত মায়া করি আপনি আমার কত মায়া করতাম কিন্তু আচ্ছা ভাই সাহেব আমি কিতাবই মানে এটা করছি ভাই সাহেব তুমি আমার কলজার টুকরা পয়েন্ট দিয়ে তুই ইয়া কিলা আমি আর তুই বিয়া করলে তোমার মুনাফিসি বেতল কিলা ইয়া আল্লাহ ভাই সাহেব ও কথা আচ্ছা গুড়ি গুড়ি ও কথা সবে কইরা ভাই সাহেব আমার কথা কান্তা আপনি শুনুকা আমার আমি দ্বিতীয় বিয়ে যারে করছি ভাই সাহেব তার লগে একটা সম্পর্ক আছিল এটা কথা দিলেছি ভাই সাহেব ভাই সাহেব আপনি যদি কেউ কথা দেন কথা তুলিয়ে নিতে পারবা সহজে পারতা নাই ওয়াদা বুদ্ধ হয়ে গেলে ভাই সাহেব এটা বহুত বড় সমস্যা ওয়াদা রক্ষা করতে হয় আমি আমার মা বাবার সঙ্গে যে আপনার বোনকে বিয়া করছি আমি বউর মর্যাদা দিলাম ভাই সাহেব তোমার কোন ইনসাফে মিয়া আমার কথা বুঝুক ভাই সাহেব কোনোদিন তাদের আমি কোনটা মারছি না ভাই সাহেব ও কোনটা মানে দেখাইলাম আপনার বুঝছেন না নেই ওখান চিন্তা করুকা আমি ওয়াদা রক্ষা করতে গিয়ে ভাই সাহেব দুটা বিয়া করছি আচ্ছা ভাই আপনি কোনোদিন প্রেম করছেন ডোন্ট মাইন্ড মনে কিছু দিবা না করছেন তুমি একটা বিয়াদব আমি তোমার বউর বড় ভাই তুমি আমার লগে কিলা মাত্রায় আমার চক্ষু লজ্জা আছে নি মিয়া ও সরি ভাই স্যার আই এম রিয়েলি সরি ভাই স্যার আপনার লাজুক মানুষ কিনা আমি বুঝতাম পারছি ও আপনার দ্বারা কিন্তু প্রেম হইতো না এগুলো আপনি জানেন নাকি জানো আচ্ছা ভাই সাহেব বাদ দুকা ই হয়েছে একটু বুঝেন না আপনার বোনটি একটু বুঝেও কারো ভাই সাহেব কিতা করবো আমি তো তাদের কিন্তু মায়া করাম ভাই সাহেব মায়া কিন্তু কমতি করাম না ভালোবাসা কিন্তু ভাই সাহেব সাগরের মতো বুঝুন না নি যত হিজুকা কমতো নাই তাইর মায়া তাই আমার তাই ফাইব স্বামী হিসাবে তখন আমার করণীয় সপ্তাহ ফাইব আমার তাই ফাইব ভাই সাহেব কিতা কইলাই মায়া কমতো না বুঝাইতাম তাই একটু আমার বোনকে তো আমি বুঝাইমু কিতা মিয়া জানো নি ওই কথা বুঝেও কা ভাই সাহেব কইমু তোমারে সারবার লাগি তোমারে তালাক দোক আপনার আল্লাহ রসুলের দই আপনি আমার বাড়িখানটা জেনে নেন আর বুঝানি লাগতো না আমার বউ এমনি আমি যা পারি আমি বুঝে বুঝে আনতাম ওখানে আরো নষ্ট করি গতদিনে যা বুঝাইছি দই মিয়া আমার বোন লাইফ নষ্ট করে নিছো তুমি পয়সা কুদাই না গুদাই মেলা মিয়া আসতে মাতো কা পয়সা সপ্তাহ পরে আমি বদল আমার কত আমি করে আমার লগে ফাতে আমি হরণ না পয়সা রাগ করো না আচ্ছা বুঝানি লাগতো না আপনি আমার বাড়িতে যাবেন দোকান আই দই মিয়া ও পয়সা কি তৈছে ওগুলো আমি যাইলাম সাইলা টাইম তাইরে কইমু ইগো তোলে ব্যাক কল ওর ওরির মায়া তুকায় তোমার লগে তোমার মতো পশুর লগে গরম করে ও পয়সা ফোন আমি মায়া করি ও পয়সা ফোন জুকা হ্যালো ও পয়সা ও খানো না চাই গিয়া কেরাং লাগাই না জানো আপনি দূরে মিয়া তুমি তো অসুস্থ মানুষ এই ওয়াল ওয়াল দিবে ওয়াল ওয়াল দিবে বেটা ওয়াল আমাদের ওয়াল ওয়াল দিবে ও সুমি সুমি ও সুমি বলো না আইসুন নি আপনি আইসুন নি আপনার এখন আমার সময় হয়েছে নি আর কত আমার ছোট করতে হয় আর কত অসম্মান করতে হয় ইয়া মাবুদ বাড়িতে আইতে না আইতেও যে রাগ সুখ আরম্ভ করলাই অন্তত কে কিতা আমার ঘৰত কিতাই মনে কৰি লিছে কওকচোন বিয়া ঘৰত আমাৰ ঘৰত হৈছে বিয়া নহ'লে কইলা কথা দিয়া কথা রাখছি না বিয়া করছো দায়িত্ব শেষ আর কোনো দায়িত্ব নাই তুমি যে আমার বিয়া করছিলে রফরা তো পালা আছিল বিয়া করি এখন আমার বাপের বাড়ি ফালাই রাখছো মাইছে নানানটা মাতের আমার বাপরে শরম দেন আমি কিতা করতাম আমার তোমার বাড়িতে যায় না নি বিয়া করছিল না ফালাই রাখবার লাগে আমারে তোমার ওই সময় তো আমি আগে কইলাম কিতা হইছো
যে হুট করে তুলতাম পারতাম না জেলা চলা থাকি তে বিয়া আগে কই- বিয়া করো তিলা উঠো ইকান সময় এলে বুঝা যাইব তে কম সময় হইছিল বিয়া করার এখন তো অন্তত তুমি আমার তোমার বাড়িতে নিতে আয় মানুষ নানান যত মাত মাথে আমার বাপরে দিকে অসম্মান করে ছোট করিয়া মাতে আমি তো চেষ্টা করলাম চেষ্টা যে করলাম না ইলা তো কিছু নাই আমি জানি আমি কত লাঠির বাড়ি খাইতাম না কেউ কইতাম পারলাম না সইতাম পারলাম মাই গো মাই কোনটা মাথা দেয় না খালি আমার ও অজুহাত তুমি দেখো যে লাঠির বাড়ি খাইয়া খালি অনার হনে দৌড়াইলে হইব নি তুমি কতদিন আমার তোমার বাড়ি তুলতায় এখনো পর্যন্ত তুমি তোমার বউরের মা বাপের মানাইতে পারছো না কিরা তোর বেট হইলে তুমি আরে বাবা এই সুযোগও তো মিললেন না বাড়ি খান্দাবাদি গেলেও বাপ্পায় লাঠি দিয়ে দৌড়ে দেন তো তা কইলো কিনা জিদ্দিকে যাইব কিনি খালি এক অজুহাত তুমি দেখো লাঠির বাড়ি খাইরা তা মাতে একটা জিদ্দিকে যাইব কিনি আর আপনার ভবিষ্যৎ হয়নি না জীবন হয় তুমি আমারে না তোমার বাড়ির তুলরায় না ঠিক মতো তুমি আমার লুক আফটার করা তুমি আমার কোনো খানি পুরা ওই যে বারবার আলেও তোমার বাড়ি তুলতাম বাড়ি তো আমি নিজেও নাই মানলাম আমার নিজের স্থান যেন না এখানে আমি তোমার গিলে নিতাম মানলাম তুমি নিজেও বাড়িতে না খানি পুরা দেওনি এক পয়সার বাজার তুমি আমার বাড়িতে দেওনি তুমি আমার জন্য বিয়া করছো আমি তোমার বউ নাই তোমার একটা দায়িত্ব নাই আমার প্রতি তুমি আমার এই অবস্থা দেখিয়া বুঝছো আমি বাপর গাড়ো খাইতাম তুই কার দেখে বিয়া বুঝছো না ও সোনার মাই গো মাই বাপর গারো বইয়া খাইরে আর মানে দুই বিয়া ফারতাই না দেবলাতে বিয়া করো কিতা লাগি আমি দেখা নছিলাম যে লাম্বালা পাত পাও দেখাইছো ওটা করলি মু বিয়া করি ওটা করলি মু এখন কেন ফারো না আমার বাপর গারো বইয়া খাইবে লাগি আমি তোমার কাছে বিয়া বইছিনি এরা শুনো আমার এটা মায়ের দরবারটা কোনো কিছু দরকার না তুমি আমার খাবিনটা খাতে আমার সারি দাও শেষ আমার বাপর মা ওরে বাপ রে বাপ খাবিনত টেকা বড় দেখি ওগা কইলে খাবিনত টেকা খাওয়াইতে পারা না কিতা করতা তুমি তোমার সাইডে তুমি তোমার যাও খানা আমি সাইডে দিতাম কি খাবিনত টেকা দিবা বাদে আমরা সারবাই ওখান কিতা আমি দুই বিয়া করি অপরাধ করে লিছি সাজা বুক করা লাগে নাই নি ওই দুই বিয়া যেহেতু খরচ সাদা বুক করতাই নানি মাই গো মাই যে আরাম খালি জানে আরাম থুকাই নানি এটা শুনো আমি কেন দরবার করা থাইছি না বুঝছো না নি এমনি ফেটো বুক লাগছে আর কোনো বাদি টাইফাইতাম না কিতা করতাম তাহলে বাদ থেকে দাও না তাহলে না ও মাই গড আমি ভাত খাই দিতাম বুঝাদার তুমি আমারে সকলটা দিয়া রাখিয়া থইছো যে আমার কই অর্ডার দিলা রাত দিয়া থইছো তুমি আইলো বাদ দিলাইতাম খানে বড়বর কাছে গেছে বড়বে খাওয়াইছো নানি বাত মুকো দিলা খাওয়াইছো নানি বড়বয়ে খাবাইলো না তো খান্দা দিন যাইতা পারতাম করবে তো হামাইতাম দিল নে খান্দা তো যাইতে পারছো নানি ওলা বউ বিয়া করছো নি যে তুমি বউরে ডরায় চলা লাগে মাই গো মাই আমরা লইলে আমার বেটা আইছো নি আসসালামু আলাইকুম জয় আইছি কিতা গো মাই মাতিছো নি আপা ও মাতো মাত্রা ইতা মানুষের কি মাতে লাভ আছে নি কিতা মারছো এটা আমার ফুড়ির লগে মারছি ফুড়িয়া মাত বনে কিতা মারছো কিতার মাত্রা আমার বাপি ওখানে কইছেন যে বিয়ার সাথে দিলাইছে আমি এখানে বরণ পুজো চালাইতাম আমি এখানে খানি খুরাক দিতাম যার বউ হে খানি খুরাক দিত হে চালাইতো ওখানে আমার বাপি কইছেন আমার বাপি কোনো অন্যায় মাত মাতিছই ইয়া আল্লাহ বাপ নাই তো দেখরা ওখান যে আমি আইছি আমি তো কত লাঠি চটার বাড়ি খাই আইছি আইয়া বা একটা কিনারা লাগছি ফেটো নাই বাত আর একটা ভাত খাওয়া তাইছি বাবা তোমার ইলাপ মানুষের 2 বিয়া 3 বিয়া 4 বিয়া করিয়াও মানুষের লইয়া সংসার করে আর তুমি আমার ফুডিরে লইয়া এখন পর্যন্ত গড়ে উঠতে পারে না লইয়া সংসার করতে পারে না কোজেনটা ঠিক নি ওলা জিন্দেগি যাইতা কিনি ও কি তা করতাম উঠি জিতাম লিয়া তো যাইতাই না নি তুমি তো তোমার বাড়িতে এটা নি আমার এক কাজ করুন কা আউকা খালকে আউকা গাবে খালকে সেটা বাদ দাও ঠিক আছে অত বেটা গুলা খান মাতলা বিয়া যে ব্লা করছো বাড়ি তুলতাই আর বাদ লইয়া তা পালে বিয়া করছো খাইবুনে যাই না নাই কোনে কয় মাত্র ফুড়ির লগে সাল্লা করো যাইতাই আমার বাড়ি ও কালকে যাইবা রে তোমালোকে তার পাইবা না এরে কিতা করতাই ঘুমাইতাম ও মুনুসাই মা আমি দেখলাম তুমি মোবাইল কিতা করতাই দেখবে যখন মোবাইলটি হইল চাইয়ে জিজ্ঞাসা আছে কিতা করলাম ইয়া আল্লাহ মা দিলা মাত্র কিতা লাগে তোমার এখন তো মাথাও যায় তুমি চেচ্চেতে করে উঠো আজকে একটা মাথা লাগে কি না মাত্রা ঠিক আছে এমন কিতা জিজ্ঞা ওখানে কিতা লাগে আমি সব খাই উঠি সব তোর মাত্রা জানে ক কিতা হইছে ক কিতা জিজ্ঞাইতে এরে মন না কইতাম আসলাম জানি ফুয়ার যে একটা ঘটনা গোটাই দিছে হে তো বাড়ির আশেপাশে দিয়া ঘুরাঘুরি করে তুমিও লাঠি লইয়া দৌড়াদৌড়ি করো ইটা মানছে দেখি আরো কিতা না কিতা কর বুঝলাই তো মানছে মাতামাতি করে লিখান লইয়া তো ও কিতা হতে আমি কইতাম সেইখান কিতা জানো হ্যাঁ মাথা তুলে আসতাম খান্ড কিতা কথাইছো এরে কইতাম নানি যেটাও আর তো হয়ে গেছে কি তে মানিয়া নেও কিনা খানে কিতা কইলে এই তুমি কিতা মাত্রা উসে মাত্রা জীবনেও আমি বিয়া মানিয়া নিতাম না হইয়া দিলাম ও দেখো সেন অবস্থা তোমার লগে তো কিন্তু মাথাও যায় না পুরুষ মানুষ তো হুনছে
সাইড বিয়ে করতে পারে তো ফুয়া কেমন দুই বিয়া করেছে তো কি হইছে মানিয়ে নিলে কি কিতা হবে হাসানি করা যায় 3-4 বিয়া করা যায় না নি কোন নাম নো সাইড বিয়া করা যায় তো এত দুই বিয়া করতে ইলা করে না মানে সংসার সাইড বিয়া আচ্ছা বললাম যে তুমি আমার অনুমতি দাও আমি একটা বিয়া করব কিতা ও তো বড় সাহস তোমার দাঁড়ালো যা খাটিলি মু ও মাই গড নিজের বলে তাও লিলি রে আর পরে বলে মানিলাম ঠিক আছে না চুপ করে যাবি মাত্র মুখ কোন আমি তোমার যেটা মনে সাথে করো বুঝছো আমি কথা কুলতা মারতাম না আর তোমার ফোলা কান না না গুরু কামান মাথা করো মাত্র কত মাপতে সীমা হয়েছে নি এখান থেকে কিতা করতে পয়সা করছো নি হ্যাঁ আমার 14 গোষ্ঠীর মাঝে কোনো দুই বিয়া করছে না তুমি আমি মিলিয়া পছন্দ করি কত সুন্দর ভালো একটা বউ আনছি এই বলি তো এখানে বিয়া করলো কেনে বিয়া করলো আমি তার পছন্দ দিত না আমি তার জন্য তোমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ও পুত্রা বেটা তোমার শরীরে লাগে এখানে বা কোনো বেমার হুমার না কিতা ও শরীর একটু খারাপ গেছিলাম আমরা এলাকার রুল হয়ে গেছে না এর বাড়ি গেছিলাম রাতকে আর ইয়া মোটরসাইকেল প্লাগ নষ্ট হয়ে গেছে আর রাস্তা বহুত মেঘকা জায়গায় গেছে আর একটু ঠান্ডা লাগে গেছে ওষুধ খাইছো নি যে আজকে সকালে আইছি ওতে না প্যাক স্ট্যান্ড আছে না ই বেমারে বাড়াই লাগে নিতে কামা না আইছি আমার বইন দিয়ে আপনারা তাই নিতাম গিয়া হ্যাঁ ও কিতা মাত্র হওয়া পুত্র বেটা কিতা কইলে রে বাবা বুঝলাম না বইনে নিতে গিয়া আচ্ছা ই বেরাই যাও গা অসুবিধা নাই না না আপনি জেলা বাপরা আসলে ইলা নাই হ্যাঁ আমার বইন দিয়ে একবারে নিব গিয়া ইনো রাখার কোনো মানে হয় না এটা কিতা মত বাবা পুত্র আপনি মাত্রা নি আবার আপনার ছেলে যে খান করছো যে খান দগিয়ানটা করছো নিকু মানুষের পর্যায়ে পড়ে না আমার বইন বালা একটা বালা ফুরি বিয়া করিয়া দ্বিতীয় বিয়াকে কথা শুনলা ইচ্ছা করতাম আমরা মামলা হতে পারতাম আমরা তো মুখ দেখাইতাম পারতাম না আচ্ছা রে বাবা পুত্র বেটা আইসো তুমি মাথা ঠান্ডা করি গো মাপলা আর তুই বসে আসলে বুঝি বুঝছো তার বাদে মাপলাই না বাবা তুমি কিতা বুঝতা ও বা পুত্রা বেটা তুমি তো কি জানো মাত না তো আমরার ঘরের বউ মা তো কোনটা মাতই না তুমি তার ছেলের বাইতা করো আমি কোনটা বুঝতাম পারি না মেন সমস্যা ধরে আমার বইন সুজা জেলা কইবা আপনারা আলাদা নাচবো আমরা তো কোনো জীবিত আছি রে বাবা আমরা তো বৌমারে দেখো তো তুমি তার ছেলে থাকো এটা সিদ্ধান্ত মানুষ বা বৌমা তো এখনো পর্যন্ত আমরা কোনো আমার তো বাদ লাগে কিতা জানেন নি আপনারা মতো গার্জিয়ান থাকতে আপনারা ছেলে তো দুঃসাহস করেন কিনা দুঃসাহস করার দিক কেন আমরা বড় ভিতরে হামাইতে দিলাম না দেখো না আমরা আমার আস্তে লাগা মানে জানি আমি ঠিক লাকি সব সময় আতো রাখি এমন বাড়ি আনি বাড়ি আই বুঝছো নি দেখো তার অবস্থা কি আমরা এটা করছি শাসন করলাম হ্যাঁ বুঝছো নি আপনারা দুয়ারে আপনারা শাসন করুক কেন আমি বুঝি বাড়ি মারি লোক এটা আমার দেখার বিষয় না আমার বইনও সর্বনাশ দিন এটা আমি করতে পারতাম না আমি আমার বইনে লইয়াও যাইমু গিয়া কিতা মাতরে বাবা কিতা খো আমরা তো কোনটা বুঝলাম না ইলা লিবাই কি লেখা আর আমরা ইলা দিলেই কি লেখা আমি দিবেও তো আইলো আমি উকিল লগে মাতি লইছি ওবা কইলো না মাথা গরম করিও না আচ্ছা তোমার বইনে রাখো আমি বুঝি তাইলে মাত্র দেখবেন দেখি তা কইটা কত ওই বৌমা লাগা একবার দিয়া মাতরে এই শাইলা চল দেখি দেখাই শাইলা দেখলাই নি যে ফুয়াই আমার চৌকি দিছে ইয়া মাত্র না আজ কিতা ব্যবহার করলো তোমার ফুয়ার কারণে সব তোমার ফুয়ার কারণে আজকে আমার বড় বুঝি আমার বিজ্ঞাত করে আরে শুনো তোমার সাবধান করিয়া দিলাম তোমার পরে এখনো ফোন লাগাও ফোন লাগাই কিতা কইতাম কিতা হই যাবা আমার বুঝে যাইও আমারে বুঝে যাইও না ফুয়ারে বুঝাও ক যদি বালার ও পুরি ছাত্র ও পুরিরে ছাত্র সারিয়া করো আইতো আমার মানিয়ে তো রক্ষা করতো যা ডুবাই দিচ্ছে আর না ফোন লাগাও ওই সে তুমি খালি আমাকে গা করিও না আমার ভালো লাগে না কত খালি আমার দুশার আমার লাগে দুষ্ট প্রাণীতে তোমার কারণে আমার ফুয়া নষ্ট হয়েছে তুমি লাগিয়ে দেবা তো তুলছো আচ্ছা আমি লাইলা দিয়ে নষ্ট করছি সত্য লোকে রাখতে আমার ইসলাম কিছু শুনাও না আজ বুঝবাই চলি গাড়ি বুঝিয়ে দিলাম রাস্তা রাখেন মানছে আমার সি দেখে জীবনে আমার দুষ্টি মানুষ হইতা কাম করছে না কত হবে এই শাইলা রবো আগে বসে তুমি আস্তে দূরি তোর কাপড় শুয়োর এক কাপড়ে বাড়িতে না ব্যাগ লইতে ব্যাগ তাহলে রেডি কর বাড়ি যেতে কোন আমি বাড়ি যেতাম না একলা এই সিধা তোরে কিতা কইছিনি আমি বেরানি দিতে তুই একবারে যাবে কখন একবারে যেতাম কিয়া আমার জামার বাড়ি তুই এম বাপু বাড়ি নাম যেতাম না ওরে তুই যাওয়াই কইনি তোরে তুই ইয়ার কান বিয়া করিয়া হবু করিছে দৌড়াদৌড়ি করে না বাড়ি করে আয় না কোনটা খারাপ সেই থাকতে তুই থাকো তারপরেও আমার হরি তো পালা আমি কেন আমার হরি দ্বারাই ফলি লইছি জামাইয়ের দ্বারাই ফলি লইছি আমার হরি বালা মানুষ এটা লাগে আমি তার মুখে দিছে এখন ওই কারণ ঠিকই আছে বিয়া শাদি দিছলাম বুঝলাম মনে তো সালাম সত রইবে ও সিধাও হইছ কিন্তু খারাপ সেই থাকতে বে বুঝছস না নি তুই আর
আমি যাইতাম না ভাই তুই ব্যাগ রেডি কর বাইর লোক এখন যাইবে এটা খিলা যাই মুখে হোসাই না আমার হরিও জানেন না এই সিধা ওখান যে ফয়লা আইলাম তোর পৌর হরি বুয়া ড্রয়িং রুম তার লাগে ফয়লা মারছি মাতি আবার তোর রুমাই হামাইছি ও কিতা মতো পয়সা তাহলে তুমি কিতা কইছো এই তারালে কইছি আমি যে তোরে আমি একবারে লইয়া দিমকি আর তোরে যে তালাক দেবো তোর জামাই ইয়া পয়সা বিতে কিতা হো আমি আমার জামাইকে তালাক দিতাম না দিতে না দেখি তা করতে তুমি কেন আইছো কইলে দেখো কে দিতা তুমি কেন আইয়া কুছেন আমরা বেজানের মাঝে কেন ঢুকলা কোন কারণে ঢুকলা এই তে বেজানো ঢুক মুনানি তোর জামাই যে আর বিয়া করছে আস্তে এলাকায় চিত্রি গেছে মুখ দেখাইতাম পারম না এলাকি তোরে লইয়া যাওয়া লাগবে এটা কিতা মতো পয়সা হবে আচ্ছা মাথা ঠান্ডা করে আইছো আমারে কইছো আমার একটু চিন্তা ধারা করবার দউতে এই তুই আমার কিতাব বুঝাইতে তোর মাথা কিতাব দিল আছে হ্যাঁ যাও পয়সা এটা বাদ দো এখন আইছো চিল্লাই ওঠা সারি টানি না সর্বতি ওটা সিনবারে সা সরব ওটা মুখ পিছিয়ে নুবাড়ি ওটা খাওয়া হ্যাঁ বুঝি তোমার মাথা গরম আমি একটু তোমার সর্বতি ইয়া মাবুদ বুঝে কি লাগিটা হবো রে বা আর তো ভবিষ্যৎ রইছে আমি কইছিলাম না খালি যে বারবার যে উল্টাইলে কোথারে উল্টাইলাই ও ফাতর দেখা নাই আমার বাপ হচ্ছে আরো ডাট ফাতর জীবনেও শুদ্ধ হইতা নাই গলতা নাই নরম হইতা নাই বাংতো নাই চুপ থাকো ফাতর গল্প কি করতো না কেন আমি বাদে বুঝবো তুমি আমার হনক একলা ফালে এখানে আইছো তুমি বেটা আসলাই না আচ্ছা আব্বা ফোন পেছান আমি আব্বার মাই খাইতাম না ও তুমি মায়ের খাইতে না করে আমার হনক ফালাই দিয়েছো যদি আমার বিয়া খোলা এখানে তো তুমি তোমার জানো ডর বিয়া তো তোমার চাপে করছি দুইস্ত্রী হলে কি তুইলো নে বাবা করতাই নানি সম্পর্ক দেবলা সব বিয়া করতাই নানি তুমি খালি সম্পর্ক করে একটা বিয়া আমার কথা আমি রাখছি নানি রাখছো দেবলা করো তুলো না কিতা লাগি পরিবেশ অনুকূল না পরিবেশটা অনুকূল আমার বাপে তো তুমি চিনো না ও তো আমি ধৈর্য ধরতে পারতাম না তোমার পরিবেশ কোনদিন অনুকূলে আইবার আমি মতদিন বাসে বুঝা তুমি এটা আচ্ছা বেটা যে চিন্তা করো কাছেন ও বয়সে আমি মারি দিতাম বাপরা তো তুমি সামনে কেন তোমার খারাপ লাগতো না আমার এক জোড়া খারাপ লাগে না তুমি যে আসলে কিতা আমি ওখান চিন্তা করলাম তুমি আমার এই ফালে কি লাইলাম তুমি বেটা বলে খান মাতলাই না খানে তুমি মাতলে আমি কিতা করলাম না তাই তো মানিয়ে নিতে বাধ্য আতো দো শুনি কিতা তো কি তো হইছে ও হুনসেন মাতো নমুনা এই তুমি কিতা আমি মানুষ আর আমি কিতা তুমি অমানুষ পারে না বেটি দামানে অমানুষ হইতো জয় আব্বা ও কাম তো আপনার বুড়িরে বুঝো কা ইলা সব সমালি চটং করলই বুনি আব্বা ও কথা সংসার জীবন নতুন পতন আছে এখন মনের কা উতন ওই যে পতন উতনতের সময় হইব ধৈর্য শক্তি নাই আপনার বুড়ির ধৈর্য ধরতাম আমি আর কত ধৈর্য ধরতাম হি বিয়া করছো 6 মাস হইছে এখন পর্যন্ত তুমি তোমার গরু আমার তুলতে পারা না কিতা লাগি লামাবুত গরু তুলতে পারি না দিকে তো তুমি জানো না নি বউ একু গরু আছে কে জানো না তুমি তো বউ গর আছে তে ভাই হিকু তো তুলিয়া নিলে আর আমার ফুটে তুলিয়া নিলে সমস্যা কিতা আবার এবার তুমি আস্তে আস্তে বালা মাত মাতো আর এখন সময় এমন কাঁচা মাত মাতো কোনো কালে দিছি বাই যায় না আপনার কথারে বুঝছো না নি এরপর টেঙ্কা মাত মাতো না খান্দিবা কিছু না খান্দিও না তুমি আর দরবাই না বুঝলাম না আর আমরা আমার কথা বুঝো কাবা ইগুরে বিয়া করছি ইগুই লগে আমার মা বাপর মতে বিয়া করছি পারিবারিকভাবে বন্ধন হইছে এখান তো বুঝতা বুঝছি তো আর আমরা বাপুরের তো ইয়া তুমি থেকে দৌড় মারি আইলা এর কারণ কিতা আপনার গিলু কোন দিন খাদ্য না আল্লাহ বাবু তুমি আমার সান্তনা দেওয়ার চেষ্টাও করবাই না আচ্ছা বাবু বউ হিসাবে যাবা এই সান্তনা তোমার খানদার দিয়ে আমার আপনি কইতা নি আব্বা কেন আমার বাপরা তোর মাইর খাইতাম আসলাম আমি তোমার বাপরা তোর মাইর তুমি খাইতা না তে আমি আর আমার ফুটিয়া কিতা মাইর খাইতাম আসলাম না কিতা বা দূরে বাবা তুমি হৌ ওর আমার বিপদ পালাইছো আমার বাবু তো উপদ্র নেবা আমার হৌরে তানফুয়ার হৌরে আর বউরে মারবা মারলে আমার মারবা অন্যায় তো আমি করছি স্বীকার করছো অন্যায় তুমি করছো অন্যায় যেগুলো তুমি করছো এগুলো সংশোধন করা লাগে তুমি সামনে তাকাটার দরকার আছিল কিনা আমার ওখান তুমি কও না সামনে তাকা তো জরুর আছিল সামনে তাকা কিন্তু তে থাকলাই না কেন জান বাসানি ফোর্স এগুলো লোক সফরির ডাল আমারে মারিয়া ফুটা করবার ডাল আব্বা এক জোড়া বাংতো না খুব মজবুত ডাল সফরির ডাল মজবুত এরকম অত বাতাবাজি মাতামারি জোড়া বালা লাগেন না তোমার সামনে এখন দুইটা রাস্তা তুমি চয়েস করো কোন রাস্তা তুমি আটটা এক হইল গিয়া হয় তুমি আমারে লইয়া তোমার বাড়িতে যাইবা আমার তোমার বাড়িতে তুলবা আর না তুমি একবার আমার বাড়িতে ঘর যাবে হিসেবে থাকবা না নি আব্বা ও আমার তো বাড়িত ঘর দুইটা আব্বা ঘরের চিন্তা বাদে রে আগে আমিও মাছ সমাধান করি তুমি আর অন্য মাছ যাইও না এখন তুমি ডিসিশন নাও তুমি কিটা করতে মানে গোর জামাইয়া তোমার বাড়িতে থাকতাম ও আমি ইলার থাকতাম পারতাম না আমার বাপ রাত 3টার সময় গরু
পেট্রোল দিয়া জ্বালাইবা তুমিও জ্বলবা আমিও জ্বলবো ওই জ্বললে জ্বলি গেছি একবারে মরে যাবো নানি শেষ এটা অশান্তি তো আর রইতো না ডেইলি 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 লিতে অশান্তি থেকে তুই একবারে বাঁচতে গেলাম শেষ বুঝছো না আব্বা তোমার আব্বা কোন দিন জ্বালাইবা আমার হইও আমি চকিদারি দিমুনে আব্বারে বা তুমিও তো দেখো মাত মাতো তুমি রেবা কিতা কইতাম রে বাবা চিন্তা করছো তাই বলে চকিদারি দিবা চকিদারি কয় দিন দিলে বাবা তুমি হ্যাঁ আচ্ছা এখন যখন আমি আব্বারে বুঝাও তো তোমার তোমার বাড়িতে কি একটা ইয়ে করি প্ল্যান প্রোগ্রাম করি কিলা তোমার গড়ে তোলা যায় বুঝছো দেখতে আমার সইও না চেষ্টা সইতাম না তোমার তুই কি দইব দোস না আব্বা একটা ইয়ে চেষ্টা অব্যাহত রাখ আও 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 কা বুঝো কা বুঝো ইয়া মাবুদ অত বড় বাড়ি এই বাড়ির এক কোনা যদি আমার ফরি থাকে বা কোনো সমস্যা হতো না যাবা আব্বা এটা কিতা বলেন আপনি আমি যখন বাড়ি তুলতাম বাড়িতে কুনাত ফোটা কানে সব জায়গা তাই উড়িয়া বেড়াইবা গুড়িয়া বেড়াইবা ইনশাআল্লাহ আইছি যে আপনার বাড়িতে পৌঁছে দিবা আব্বা কোনো টেনশন করিও না আরে বাপ রে বাপ ডাক দো কা আমার আব্বা এখানে ডাক দিতে তুমি ডাকতে আমি যদি আমার বাপরে ডাক দিতাম তোমার আনামতে করে নিয়ে আনাইতাম মনে আপনি তো আপনার তো বিয়ে বাড়ি ডাক দিন না ও বিয়াই সাহেব ইয়ালা গোয়ালি একদিন না জানো আব্বাই মাইন্ড করবা তো তে কোন ধরনের ব্যবহার আব্বা লাগে সুন্দর করে মাত্র ও বিয়াই সাহেব বাড়িতে আছেন নি আমি নয়া বিয়ে যে কইরা আমরে বা মাতবার দাও ও বিয়াই সাহেব আমি আপনার নয়া বিয়াই কি তুইছে ইফাল মারি উঠলাই দিলে না আমার মনে হয় আব্বা মনে লাঠি লিয়ে আইছো ইয়াল্লাহ গো শুনা জানোর মা যত ডর নেই আর তো ডর যাবে দিত বিয়া করো কেনে আশ্চর্য আমার বাপরে তুমি তো চিনো না তুমি তো চিনো আমি চিনো ওই হিসাবে আমি সত্য কথা আব্বা ডাক দো ও বিয়াই সাহেব বিয়াই সাহেব ইয়া আল্লাহ আস্তে ডাক দো আব্বা যাও বাবা তুমি ডাক দাও না কেন ইয়া আমার চিল্লা চিল্লা কথা এখানে তুমিও ডাক দাও না আব্বা ডাক তুলাই রাখি তা লাগি তুমি দিলু ও বিয়াই সাহেব আমার একটু পত্র লিখো ভাই এটা এরে এই ফিকিরে আমার বিয়ে হয়ে ডাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফিকি বিয়ে হয়ে আমার বিয়ে তো বহুত আগে মরে গেছে সেই বিয়ে কইছে কসন বিয়াই সাহেব আমি ডাকছি আপনারে বুঝলাম না তুমি আমার বিয়ে হয়ে ডাকতে এখানে উনানোর বিয়ে কোন দিনের বিয়ে আমি তোমার বিয়াই সাহেব রাগ করবা না আপনার ফুয়া যে দ্বিতীয় বিয়া করতেন আমার ফুরি বিয়া করতেন ওই লোকে আপনার আর বৌমা বুঝছেন নি কিতা বলছি ও আচ্ছা আচ্ছা তুমি নিও শয়তান হ্যাঁ আমার ফুয়ারে ফুসলাইয়া হ্যাঁ বড় বাড়ি দেখিয়া টাকা পয়সা দেখিয়া সুন্দর ফুয়া দেখিয়া নানি ফুরিরে গসাই দিছ নানি ও কিতা শুন বিয়াই সাহেব আমি কেনে ফুটিরে ফুসলাইয়া ফাসলাইয়া বিয়া দিতাম আপনার ফুয়াই তো আমার ফুটিরে আপনার কইলো মহাব্বত করে মানে একজন আরেকজনের পালা পায় ওই হিসাবে ফুয়াই গিয়া বিয়া তোমার লেকচার বন্ধ করো মা এই গোমাই ওনি বেটি এই বেটিরে দেখিয়া তো জল্লাত লাগে রে বাবা কোনতে চালি হইব ও কিতা হন বিয়াই আমার ফুটিরে যেও দেখে কয় মায়াবী চেহারা আর আপনি কয় টিয়া জল্লা খান লাগে এরে দেখায়নি ই খালা বিজাংরে বেটাইকে কিতা মাতে এরে বা তোমার সাহস হইল কিলা আমার বিয়াইন দেখো আম্মা আপনি হইলে আমার জামাইয়ের মা সম্পর্কে তো আপনি আমার আব্বার বিয়াই নই ওটা দেখেন বিয়াইন দেখরা চুপ এরে শুনো যে উদ্দেশ্য লইয়া এই বাড়িতে আইসো বুঝছো ই উদ্দেশ্য তোমার তার সফল হইত যাও জেলা কাটি উঠা লইয়া আইসো ওলা লইয়া চুপ করে বাড়ি যাও বলো যাও বলো ও বিয়াই আমরা কই দিতাম গিয়া আর ফুরির লেগে জামাই বাড়ি কেন তো ফুরি থাকতই বনানি বাবা এরে দেখানি শখ কিতা ওবা চাও তুমি তো গিয়া বুঝছো নি বিয়াই হইলে আমার ফুয়ার হইলো বেই নাই আর আইসো ফুরিরও না হারাইতে পারো অল্প জেলায় চুপ চুপ পারে নাইলে রাতে সালাম দিব বুঝছো নি এমন পিঠা দিব আর জীবনেই বাড়িতে এখানে বারো কথা নাই চালু হইলে বারো পারো না কেন মাই ফুয়ারে ঘুষলে গিয়েছো গিয়া যাও শুতে যাও দেবাই সবাই বারো বেঁচে গো অবশ্য তুমি এখন রবা তোমার একটা কথা আমি বুঝিয়ে পাবো তুমি আমার মায়ের মানুষ আমি তোমার মায়ের মানুষ আমার টেকা বেটাকে তোমার খামো লাগাও আর আমি তোমার টেকা বেটাকে তোমার খামো লাগাই কিন্তু একটা কথা কইলাম এই ব্যাপারে তুমি আমাদের কিছু মাতিও না তুমি তো জানো আমি ন্যায় বিচার করি সবসময় এলাকায় যখন যে আসছে আমি সবসময় ন্যায় দিনে গেছি এখন আমার এই ফুয়ার ব্যাপারে তুমি আমার কথা দেখি না 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 এই কিতা হবা 2 নম্বর বিয়া করছে বা নিয়ে মুই কিলা
তুমি কোথায় আমরা খেলে মাঝে ঘটনা আসেনি এরা কেউ করছে নি কোথায় হ্যাঁ কত বড় ঘটনা ঘটাইছে আর তারও কারণে বড় আইয়া বুঝছো তার সম্বন্ধীকে তারা এইটা যেটা ইচ্ছা ওটা মাথায় যেটা ইচ্ছা বেজ্জত করে দেওয়া আর সহ্য না না আমি তার বাইরে উপায় রাখতাম না আরে বা তুমি আমি তোমার বুঝাইতে পারবো না বুঝা বুঝি কিতাবা আচ্ছা হোক তা হতে হোক না 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 ভাই কেন তো না রে তোমার আমি শাসবা কইয়া দিই প্রয়োজনে আমি মার ফুয়ারে তেজ্যভুক্ত করে দেবো বুঝছো তবুও আমি তার এখানে বিয়ে মানিয়ে নিতাম না আচ্ছা কাম হলো ন তুমি ফিরিতে হয়ে বাসা তাইও বাসা হইয়া মাত্র এটা ফোনে কথা মাথা যায় না রে বাবা বুঝছো আচ্ছা ঠিক আছে আচ্ছা চেষ্টা ওকে ওকে কিতা করিব দেখি একলগে কিতা বিষয়ে সহজ চাইনি না মানে বৌমা তোমার লগে কিতা মাত্তা ও আমার লগে হরে লগে আইছিল ও বেটি মাথা না খানে কিতা গোমাই কোসাই কিতা কিচ্ছু লাগেনি গোমাই কো মাঠে টুটে জিতায়নি কোনো তো কিছু দরকার নেই কো জি না আব্বা কিতা বা হরে জিতে কিনি জি না আব্বা তে খোতে কিতা আমারে ও বেটি খোতে মাততে না মাতলে তো ওইতো না মাতো আব্বা কইলাম যেটা ওইবার তো ওই গেছে এই বিষয়টা লইয়া একটু সমাধান হওয়ার দরকার নেই কিতা হয় কিতা না বুঝে হয় হইলে অবাক ন এখানে সমাধান হয়ে গেছে সমাধান একটা হে ই তার 2 নম্বর বউরে আসার পর্যন্ত এই বাইরে উঠতে পারছে না আইনও তার জায়গা নাই ও অটল আমার সমাধান শেষ আব্বা এটা একটা সমাধান হইল নি এখন যদি তার হি বউরে না সারেন তে কি কিতা জীবনে হে এই বাইরে উঠতে পারছে না ওরা লাটালার মারে মারে সব করে দিব বুঝছো নি এই বাড়িতে নিয়ে যা আমার বার্তা নাই ও হুনছেন মা ইগেটা মাত মাতলাই না ইগেটা সমাধান দিলাইনি তুমি হেই না বারবার লাভন লাখান করতে আর বেটি একলা একলা আমি থাকতো এটা একটা জীবন হইল নি বেটির তো একটা ভবিষ্যৎ আছে হে খালি নিজের কথা চিন্তা করলে হইব না আর ফর কথা চিন্তা করলে হইব না বেটির কথা চিন্তা করা লাগতো নাইনি তে খরতাম কিতা আমি খরতাম কিতা তুমি আমার একটা সমাধান দাও আমি কিতা কত কো মারে কিতা না না আমি না সমাধান কিতা করতাম আমি না সমাধান কিছু হইছে না বৌমা আমার ডাকিয়া লইয়াছেন তোমার লগে দুই কথা মাত্তা বেটি মাতো বৌমা কিতা তোমার লগে মাত্তায় মাতো আমি তো জানি না কো মাই কো করে ফোন আব্বা কইলাম তাই যে ভুল করার তো করে গেছি আমার এখন 2টা ফট খোলা আছে ওই সংসার ছাড়িয়া যাইতাম গিয়া নিলে হতিন মানিয়া সংসার করতাম আপনারা 2জন পালা মানুষ গতিতে আমার মায়া বুঝে এখনো পরে করো সিটে কাটে আইবার দিলা না কিন্তু অন্য মা বাপ হইলে এখনো পর্যন্ত আমারে বিদায় করলো না আর ফোয়ার বউরে ঘরের মাঝে তুললো না আমি সব তো বুঝলাম এখন তাই একটা ভুল করে গেছো এটা তো সংশোধন করা লাগবে আব্বা এখন জারিয়া ফেলাই দিলে তুই তো না মানুষও বা কিতাব কইরা তাই বাইরে চক্কর দিলে আর আমি এখানে পড়ে রয়েছি আর আপনারা এলাকান তাই আইবা আমার ডাকাডাকি করবার এলাকান দৌড়াইয়া দিতাম আব্বা আমি না হয় মানুষ তো দেখুক কা মানুষ 2 বিয়া করে 3 বিয়া করে 4 বিয়া করে মানুষ হতি লইয়া খাইরা না আমিও না হয় একজন হতি লইয়া খাই দিম মানি লোক বৌমা তুমি যে মাত মাতলাই এটা কিটা তোমার মনের কথা নেই না তোমার হরিয়ে তোমারে কলা কথা কইবালে চাপ দিয়া বলে চলি আইছো কসাই ইয়ে ও কিতা মাত মাত তুমি ও কোন সাইকে বৌমা তোমার হরে কিতা মাত্রা আমি ঘুমাই কইছিলাম নইনো আমি আইতাম না তুমি আমার জুড়ে আন না এখন তোমার হরে আমার দুজনে কথা তুমি তোমার হরে লগে মাতো ঘুমাই আমি তা কিন্তু জানি আব্বা আমার কোনো সময় আমার ওটা বিষয়ে কোনোদিন আমার কোনো কিছু কইছেন না কিংবা জবরদস্তি করছেন না আমি কারণ আমার মনের ইচ্ছে হয়েছে আর মনের কথাও কইছি বুঝলাম গো মা এটা তোমার মনের কথা কিন্তু যা তুমি কইছো এটা তুমি কিটা চিন্তা ভাবনা করিয়া কইছো দেখো শুনো হতিনের ঘর করা কিন্তু খুব কঠিন ব্যাপার সব দ্বারা সম্ভব হয় না আমার দেখা বহুত ঘটনা আমি দেখছি এটা জেলা মুক্তি হইলেও সম্ভব হয় না ভালো না তো কিন্তু করার নাই আর কোনো পথ আছে না তার বাদে তুমি বারবার চিন্তা করো আমরা কিন্তু হলো গো মাই তোমার খেয়ে আনছে আমরা পছন্দ করি আনছি বুঝছো নি তোমার বংশপালা বাড়িঘর বালা তুমি বালা সবটা বালা দেখিয়া করছি কিন্তু তোমার কারণে তারে কিন্তু আজকে আমরা কোনো জায়গা দিলাম না করছো নি তার অন্যায় আমরা মানিয়ে নিলাম তুমি যদি মন তো নেওয়া খোলা মনে কো আব্বা আমি আপনাদের খোলা মনেও কইলাম আর একটা জিনিস চিন্তা করে দেখো আমিও নারী হাওগো নারী এখন ওই আমি তান্তে ছাড়িয়া দিতাম মানে ই নারী তান্তে ছাড়িয়া দিতাম এখন দেখো এলাকান যদি করি আমরা এখন যে অবস্থায় আছি তিনটা জীবন নষ্ট হয়ে যাব তিনটা জীবন বৌমা যখন রাজি আসন মানিয়ে নিশ্চয় দিতে তুমিও মানিয়ে নেবে আর মত করিও না না ঠিক আছে আমি তো বেটি লেগে চিন্তা করছি ওদিন তোমার যখন কোনো আপত্তি নাই মন্ত্রণে যখন করি আমরা কোনো আপত্তি নাই আমরা তোমার লাগে কমাই তার জায়গা দিলাম না অবা দামান বেটা
তোমার বাড়িতে গেলাম বা বিয়াই গিয়ে আর বিয়াইনে তো ফাত্তাও দিলা না আমরা রে বুঝছো নি, যেমন মানুষ হিসাবে গণ্যও করলা না, এটা ঠিক করলা নি। ঠিক করুকা না করুকা এটা তো বড় কথা নয়। আমি বারবার যে খুঁজলা বলে জানি না জানো আমার বাপ আমার মা আমি চিনি নানি আমি জানি নানি এরপরে ফালাই যে গেলা তখন আমার দূষণিত লাগে যাওয়াটা আমরা অন্য হয়েছে নানি। তুমি আমার বিয়া করছো আস্তে আস্তে জীবন আমি আমার বাপর বাড়িতে থাকবো, আর মাইসে খানা খুশি করবো, আমার বাপরে অসম্মান করবো, ছোট করে মাতবো, এখানে আমি মানিয়ে নি মারা মেনে বই থাকতাম না। এটা শুনো, আমি আর ঝামেলা চাইয়েন না, আমিও মানুষ, আমার অত শান্তি আর বালা লাগেন না। তোমার আমি জেলা কইছো আল্লা তুমি আমার বাড়িতে একবারে থাকবা, হিনো টোটালি তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করে লিতে এবার খুশি তুমি থাকো, আনা একবারে হনো আমার লইয়া যাও অন দেশে দিক তুমি একবারে বিচ্ছিন্ন করে লিব, একবারে বিচ্ছিন্ন তিনটা মানুষের লগে একবারে বিচ্ছিন্ন করে লিব, একবারে সম্পূর্ণ বউ বিচ্ছিন্ন। লগে আমার কোনো সম্পর্ক নাই, না কোনো বউ হইতে পারতো না, বউ আমি একমাত্র সুবিধা আপু, আনা আমার হবারে তুইয়া যাও। মা লগে সম্পর্ক নাই, মা বাপের তো সম্পর্ক রাখে করতে একটা কিতা, তারা তো তোমার বাড়িতে উঠবার দিলা না, হ্যাঁ তারা তো তোমার 2 পয়সার দাম দিলা, তো তুমি তার তো চিন্তা করতে কিতা লাগি। অতটা কইছি তুমি একবারে আমার বাড়ি থাকবা, তাহলে তোমার কোনো ধরনের সম্পর্ক থাকতে পারতো না। সে খালি এক মাত বারবার বোকা বোকা গরিবর বাড়ি আত্মীর ভাড়া দিবি বোকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিচ্ছু বুঝলাম না, কেন আমি দেখে দৌড় মারলো ওখানে, কই গেল ওখানে? হ্যাঁ আব্বা গেলা কইতাম পারো না, তাই না আপনারা ডরাইয়া দৌড় মারিছেন বুঝছেন নাকি? কেন কখন ডরাইতে? এখানে যখন ডরানির সময় তখন ডরাইলা না, খান্ড কটাইছ নখন কইটা তাই ডরাইলে আমার না মা তুমি। এ আব্বা আপনারা বোকা, আমি নাস্তা লই আইলাম। ও যাও গো মাই নাস্তা লই। না না আরে শুনো, নাস্তা লাগতো না। একটা কথাও না, ওই যে আমার ফুয়া একটা খান্ড করছে, ওই যে তুমি একটা খান্ড কটাইলে আমার কাছে ফসল পাইছিনি, আমার আপন ফুয়া, কিন্তু তারা আমি বাড়িতেই সীমানা যাবার দিছি না। কিন্তু তখন কি তো হয়েছে জানো নি, এই যে আমার বড় বৌমা, হ্যাঁ কত বড় কত সুন্দর মন দেখো, আপনারে বুঝাইয়া শুনাইয়া কত সুন্দর হইয়া দেখো ফাটাইছে যে তোমার তান্ডে আমরা বাড়িতে তুলে নিতাম, দেখছো নি কত বড় মনের মানুষ। ইয়ে মাইন্ডা নিছেন কিনি তে তো আমার বেটা দৌড় মারলা কেন? আব্বা তাই তো আর জানোই না। বৌমা শুনো, আমরাও যে মানছি এমনি মানছি না গো মাই, তোমার একটা শর্ত দিই আমি, তোমার তো কইছি দেখছো নি আমার বড় বৌমার মন কত বড়, তোমার কাছে আমার অনুরোধ থাকবো, তুমি তাই 2জন আমার করো, 2জন বইন লাহা মিলিয়া চলবাই, কোনো জমা যেন কিচ্ছু লাগালাগি করে না। সাধারণত যেটা আমরা শুনি যে এক হতিনি আরো হতিনের গড় করতে পারে না, এই জিনিসটা যেন আমার ঘরে না থাকে। যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যা হয় সরাসরি আমারও কইবাই, নাইলে আমার তো জানো রাগ একটু বেশি, আমি কিন্তু লাঠি হাতে লইম। যে চাব্বা আপনি কোনো টেনশন করবেন না, খালি দোয়া করবা। যাও তুমি খুব খুশি হইলাম, আলহামদুলিল্লাহ।